আরে মোটু, তুমি এসব কি বলছো? পাতলুর শরীর অনেক খারাপ। দাঁড়াও, আমি এখনই আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। যেই ঘসেটিরাম এই কথা শুনতে পারে সে তার বন্ধু পাতলুকে দেখার জন্য জঙ্গলের পথ দিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এছাড়া ঘসেটিরাম 2 ঘন্টার ভেতর সে অনেক কষ্টে মোটু পাতলুর গ্রামে পৌঁছে যায়। আরে পাতলু, তোমার কি হয়েছে বন্ধু? তুমি কি এখন ঠিক আছো? আমার অনেক চিন্তা হচ্ছে তোমার জন্য। পাতলু বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি, আর তুমি কিন্তু খাবার খেয়ে যাবে। এরপর ঘসেটিরাম খাবার খেয়ে যায়, কিন্তু যেতে যেতে তার পথে রাত হয়ে যায়। ঘসেটিরাম জঙ্গলের পথ দিয়ে বাড়ি যেতে যেতে দেখে যে একটা সুন্দরী মেয়ে বসে আছে। সে তাকে বলে, আরে কে তুমি? আর এই রাতের বেলা এই নির্জন জঙ্গলে কি করছো একা একা? ঘসেটিরামের এই কথা শুনে মেয়েটি বলে যে আমার চাচা চাচি আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, তাই এই জঙ্গলে এদিক ওদিক ঘুরছি। আরে তুমি এই রাতে একা একা এখানে থাকবে কিভাবে? তুমি আমার সাথে আমার ঘরে চলো। ওই মেয়েকে দেখে ঘসেটিরামের অনেক মায়া হয়, আর এই কারণে সে তাকে তার ঘরে নিয়ে আসে। আরে ঘসেটিরাম, আমাদের প্রতিবেশী চাওলা আছে না, সে নাকি পুলিশের কাছে কমপ্লেন করবে যে ঘসেটিরাম একটা ইয়াং মেয়েকে নিয়ে রয়েছে, আর পাড়া প্রতিবেশীরা আমাদেরকে অনেক খারাপ কথা বলছে। এই জন্য বলছি চলো আমরা দুইজন বিয়ে করে নেই, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। বিয়ে করার জন্য তারা দুইজন চিন্তা ভাবনা করতে থাকে। এরপর চিন্তা ভাবনা শেষে তারা দুইজন বিয়ে করে, এবং বিয়ে করে তারা দুইজনে একে অপরকে পেয়ে অনেক খুশি হয়। একদিন গ্রামে একটা মেয়ের লাশ পাওয়া যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল তাকে কেউ খুন করেছে। এরপর দেখার পরে সত্যি হলো যে তাকে কেউ খুন করেছে। এরপর রাতে ওরে বাবা, আমি এসব কি দেখছি? আমার বউ একটা ডাইনি। আর আমি যদি আগে জানতাম সে ডাইনি, তাহলে আমি তাকে কখনোই বিয়ে করতাম না। আর এই ভুল আমারই হয়েছে, তাই আমাকেই এই ভুল সংশোধন করতে হবে। এরপর ঘসেটিরাম তার বউকে ফিরিয়ে আনার জন্য চুপি চুপি তার পিছু করতে থাকে। আর কিছুদিন পরে ঘসেটিরামের বউ আবার ঘরে ফিরে আসে। এরপর ঘসেটিরাম চুপি চুপি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।